কি টম, সামান্য একটা রুটির জন্য তুমি ছুটছো আমার মতো বাচ্চা একটা ইঁদুরের পিছনে? তুমি কতটা ছোট লোক! দাঁড়া পাজি, আমাকে ছোট লোক বলা? এক্ষুনি এই বেলুন দিয়ে মেরে তোকে ঠান্ডা করে দিব। কিন্তু আমাকে মারা তো এত সহজ না। এই তো সামনে একটা হাতিয়ার পেয়েছি, এটাকেই কাজে লাগাবো। এবার একটু দাঁড়িয়ে মজা দেখি। আহা! পাজিটা জব্বর বার বেড়েছে, আজকে ওকে ধরতেই হবে। দৌড়াতে দৌড়াতে তো জঙ্গলের ভিতরে আসলাম, এখন নিশ্চয়ই টম আমার পিছনে আসছে না। ওরে বাপরে, আমার পিছনে তো আরো জোরে ধাওয়া করছে, তাড়াতাড়ি দৌড় দিতে হবে। একবার শুধু তোকে ধরতে পারি, তারপরে রুটিওয়ালা বেলুন দিয়ে তোকে রুটি বানিয়ে এই তাওয়াতে করে ভাজবো। কি ব্যাপার? দেখতে পারছি না তো। বড় বড় ঘাসের আড়ালে পাজিটা লুকিয়ে পড়েছে। কোন দিকে যে গেছে বুঝতে পারছি না, বিশাল এক ঘাসের ক্ষেতের ভিতরে আছি আমি। এখানে তো কোনোভাবে ওকে খুঁজে বের করা সম্ভব না। ঘাপটি মেরে এখানে দাঁড়িয়ে থাকবো, যখনই বের হবে মাথায় বাড়ি দিব। ওই তো বেরিয়ে গিয়েছে, আবার জিভা দেখাচ্ছে। এক্ষুনি তোকে তাওয়া দিয়ে বাড়ি দিব। টম, তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না, কারণ আমি অনেক বুদ্ধিমান। এই যে, কি, তুমি আমাকে ধরতে পারছো না তাই না? কোনোভাবেই ধরতে পারবে না। এবার তো তোমাকে ধরেই ছাড়বো পাজি। যাচ্ছ কোথায়? আউ! কি ব্যাপার? এই বসেরা যে কেন এত পেশাল পারে বুঝতে পারছি না। কাছে দিয়ে কে এত কষ্ট করে ঘাস কাটবে? ধুর ব্যাং। আমি এই ঘাস কাটা মেশিনটা নিয়ে যাব। সমস্ত ঘাস এক নিমিষে কেটে একেবারে সাফা করে দিব। ঘাস কাটতে আমার ভালো লাগে না, তবুও ঘাস কাটতে এসেছি। একদমই ভালো কাজ না। কি ব্যাপার, মেশিনটা আটকে গেল কেন? কিছু একটা আছে মেশিনের সামনে। ও, এই ভাঙা তাওয়াটা, এটা দিয়ে আমি জেরিকে মারতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নিজেই ব্যথা পেয়েছি। ভালো লাগছে না। আবার সামনে এটা কি আটকে গেল? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি এটা? বেলুন? দাঁড়াও, কি ব্যাপার? সামনে তো জেরি কথা বলছে। এই যে টম, হাহা, তোমাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। ওরে বাপরে, বেলুনটা আমার দিকে ছুঁড়ে মারছে। অনেক জোরে ব্যথা লাগবে, বেঁচে গিয়েছি। তবে ঝটকা সামলাতে পারছি না। মাম্মি, আবার তো এদিকেই আসছে পাজিটা তেড়ে, তাড়াতাড়ি দৌড় দিতে হবে। পাজিটা রোলার মেশিন নিয়ে পিছনে পড়ে গিয়েছে। এটা যদি একবার আমার শরীরে লাগে তাহলে পুরো শরীর কেটে যে কতগুলো টুকরো হবে। ও মাম্মি, লেজের ভিতরে আঘাত লেগেছে। আরো জোরে দৌড়াতে হবে, দৌড়ের স্পিড বাড়াতে হবে। প্রয়োজনে পুরো জঙ্গল কেটে একেবারে সাফা করে দিব। তারপরও তোমাকে আমি ধরেই ছাড়বো জেরি। কোনোভাবে তুমি পালাতে পারবে না। তুমি আমার হাত থেকে একবার বেঁচেছ, আর বাঁচতে পারবে না। জোরে এক দৌড় দিয়ে পগার পার হব। বাপরে বাপ! জেরিটার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি এটা কি চিহ্ন আঁকিয়েছি? এটা তো মনে হচ্ছে এলিয়েনদের সংকেত। যা ভেবেছিলাম ঠিক তাই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এলিয়েন শিপ আমি এঁকেছি। এখানে এবার এলিয়েন শিপ চলে এসেছে। এবার তো আমার বিপদ বেড়ে গেল। এলিয়েন শিপটা দেখি আমার দিকে মুভ করছে। এ কি? রোশনি ছাড়ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কোথাও একটা আমাকে লুকিয়ে পড়তে হবে। কোথায় যে লুকাবো বুঝতে পারছি না। এই ড্রামটার ভিতরে লুকিয়ে পড়ি, তাহলে আমাকে নিশ্চয় নিয়ে যেতে পারবে না। আহ, এভাবে আমি বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না, কারণ এলিয়েন শিপটার অনেক বেশি পাওয়ার। আমাকে এলিয়েন শিপটা টেনে নিয়ে যাচ্ছে ভিতরে। এলিয়েন গ্রহে যখন যেতেই হবে, তাহলে সুন্দরী স্মার্ট হয়ে যাব, সুপার হিরোর মতো। যদি কোনো সুন্দরী এলিয়েন থাকে, মাথায় ক্যাপটা পরে নেই। এবার আমি প্রস্তুত পুরোপুরি।